বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা প্রধান সমস্যা বেশিরভাগ ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে ভিউজ এসে থেমে যাচ্ছে। কিছু ভিউজ জেনারেট হওয়ার পর সেই ভিডিওটা চলছে না। সেটা বড় চ্যানেলের ক্ষেত্রে যেরকম, ছোট চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তো আমাদের সবার কিন্তু একটাই চাওয়া, একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো সব সময় চলবে, আমাদের ভিডিওগুলোর মধ্যে সব সময় ভিউজ আসবে, আমরা সব সময় ভিউজ পাবো, ওয়াচ টাইম পাবো, সাবস্ক্রাইবার পাবো, ইনকাম করব। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের ভিডিওর মধ্যে হঠাৎ করে ভিউজ কিছু এসে থেমে যায়। শর্ট ভিডিওর ক্ষেত্রে যেরকম, লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেরকম। তো একটা ভিডিওর মধ্যে যদি ভিউজ এসে থেমে যায়, সেক্ষেত্রে আপনার কি করণীয়, আপনি কি করে সেই ভিডিওটাকে আবার চালু করবেন? আজকের এই ভিডিওতে সেই তথ্য নিয়ে আলোচনা করব। অনেক ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ভিডিওটি। আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করাতে পারেননি, চ্যানেলটাকে এখন পর্যন্ত ভালো একটা অবস্থানে নিতে পারেননি, কিন্তু অনেকে স্ট্রাগল করছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে ইনশাআল্লাহ আপনার ভিউজ থেমে যাওয়ার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা নিয়ে কথা বলবো। আর ভিউজটা কেন থেমে যায় সেই কারণটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এমনকি কি করলে আপনার ভিউজ আর কখনো থামবে না, ভিউজ শুধু বাড়তেই থাকবে, এমনকি ভিডিওটা সব সময় চলবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি কিন্তু এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু রয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে রয়েছে। আমার গতকালকে একটা আপলোড করা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা ভিউজ থেমে যাওয়ার ক্ষেত্রে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যদিও এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বর্তমান সময় অনুযায়ী তেমন একটা ভালো একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নয়, কারণ বর্তমান সময় যেখানে বড় বড় ইউটিউবাররা কিন্তু 10% উপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গেইন করছে, তারা 10% পাচ্ছে, 12%, 13%, 14%, 18%, 22% এরকম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পাচ্ছে। তো এটা হচ্ছে একটা অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আমরা সাধারণত 5%-এর উপরে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আসে, সেই ভিডিওগুলোকে মোটামুটি থাম্বনেল ভালো এটা ধরে থাকি। ঠিক আছে, তো আমার এই ভিডিওটার মধ্যে 7.4%, এটাও কিন্তু খারাপ না, মোটামুটি ভালো একটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এই ভিডিওটার মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন মাত্র 1 মিনিট 47 সেকেন্ড, যেখানে এই ভিডিওটা 5 মিনিট 37 সেকেন্ডের, 50%-এর কিন্তু ওয়াচ টাইম আসেনি। বর্তমান সময়ে যদি কোনো ভিডিওতে 50%-এর নিচে ওয়াচ টাইম আসে, সেই ভিডিওটা ভিউজ থেমে যাবে 100%। ইউটিউব কখনোই রিকমেন্ড করবে না সেই ভিডিওটাকে। দেখুন, এখানে র্যাঙ্কিং বাই ভিউজ 8 নম্বরে রয়েছে। এখানে যদি র্যাঙ্কিং বাই ভিউজ 1, 2, 3, 4 এরকম থাকতো, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকতো ভিউজ বাড়ার। ঠিক আছে, তো এখন এই ভিডিওটার ভিউজ আমি আবার কিভাবে বাড়াবো? সেক্ষেত্রে আমার হাতে অল্প কিছু সুযোগ রয়েছে। আদারওয়াইজ কিন্তু এই ভিডিওটা কিন্তু ভিউজ আর কখনো বাড়বে না। আমি টেস্ট করে দেখবো এই ভিডিওটা ভিউজ বাড়বে কিনা। যদি না বাড়ে, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওটা আমি কিভাবে তৈরি করবেন, আপনি পরবর্তী ভিডিওটা কিভাবে তৈরি করলে আপনার ভিউজ কখনো থেমে যাবে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলবো। তো এই ভিডিওটা এখন আইসিইউ সেকশনে রয়েছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আমরা যেরকম একটা রোগীকে যখন খুব খারাপ অবস্থা থাকে রোগীর, অর্থাৎ খুব জটিল অবস্থায় থাকে, তখন কিন্তু আমরা আইসিইউতে ভর্তি করাই। তো আইসিইউতে ভর্তি করার পর অনেকে কিন্তু বাঁচে, আবার অনেকে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক আছে, তেমনি এই ভিডিওটা কিন্তু এখন আইসিইউ সেকশনে কিন্তু রয়েছে, কারণ এই ভিডিওটার মধ্যে এখন যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, ডাউন চিহ্নের মধ্যে রয়েছে দুইটা, আর একটা অ্যাভারেজ চিহ্ন রয়েছে, যার কারণে এই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা কম, এমনকি ভিউজটা কিন্তু অলরেডি থেমে গেছে। যদিও থাম্বনেলটা মোটামুটি ভালো, কিন্তু ওয়াচ টাইম কম আসার কারণে ভিডিওটা কিন্তু ভিউজটা থেমে গেছে। এখন এই ভিডিওটা ভিউজ আমাদেরকে বাড়াতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটার ভিউজ যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে টপিকস আপনি ভিডিও তৈরি করেছেন সেই টপিকসটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখবেন যে এই টপিক্সের সবচেয়ে বেশি ভিউজ এসেছে যে ভিডিওটার মধ্যে, সেই ভিডিওটার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনি এই ভিডিওটার এখানে এডিট চিহ্নের মধ্যে ক্লিক করে, পেন্সিল আইকনে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিবেন। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স চেঞ্জ করে দিবেন, এমনকি থাম্বনেলটাকেও চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম বাড়ে কিনা। এটা হচ্ছে একটা প্রসেস। দ্বিতীয় আরেকটা প্রসেস হচ্ছে যে আপনি এই যে গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে আপনি ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করে আপনি আপনার ভিডিওর এডিট সেকশনে ক্লিক করে
ভিডিওর যে অংশটা অপ্রয়োজনীয় মনে হবে আপনার কাছে, মানে অতিরিক্ত কথা বলেছেন, যেটা দরকার ছিল না এই ভিডিওটার মধ্যে, সে অংশটা আপনি কেটে ফেলবেন। ইউটিউবে ভিডিওকে ডিলিট না করে ইউটিউবের মধ্যেই কিন্তু একটা ভিডিওকে কাট করা যায়। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে, আমার চ্যানেলও আছে, আপনি দেখে নিতে পারবেন। ওকে, কাট করে বাদ দিয়ে দিবেন যাতে করে আপনার ভিডিওর মধ্যে প্রয়োজনীয় কথাগুলো শুধুমাত্র থাকে। এভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু নতুনভাবে ভিডিওটা সেভ হবে আবার, এবং নতুনভাবে ইন্ডেক্সিং হওয়ার কারণে আপনার ভিডিওটাকে কিন্তু ইউটিউব নতুন নতুন কিছু অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরবে। সেই নতুন অডিয়েন্স কাছে যখন পাঠাবে সেখান থেকে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক করতে পারে, কারণ আপনার থাম্বনেলটা আগের থেকে একটু বেটার হয়েছে। তারপর হচ্ছে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোর মধ্যে নতুনভাবে কিছু কিওয়ার্ড সংযুক্ত করেছেন, কিছু আকর্ষণ রেখেছেন, যার ফলে দর্শকদের ক্লিক করার সম্ভাবনা বাড়বে এবং কি আপনার ইউটিউব সার্চ থেকেও কিন্তু আপনি ভালো একটা ভিউজ গেইন করতে পারবেন। তো একটা ভিডিওর যখন ভিউজ থেমে যাবে তখন আমাদের কিন্তু এই কাজটা করতেই হবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে এই ভিডিওর যে পারফরমেন্স সেকশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। পারফরমেন্স সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে রিচে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর পেজটা একটু উপরের দিকে তুলবেন। তারপরে এখানে এই যে ইউটিউব সার্চ টার্মসের যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ট্যাগ সেকশন এবং কি ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি বসিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবের সার্চ থেকে ভালো একটা ভিউজ আপনি গেইন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই ট্রিক্সগুলো কিন্তু অনেক ওয়ার্কিং ট্রিক্স, এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেক ছোট চ্যানেল, অনেক বড় চ্যানেল কিন্তু অর্গানিক ভাবে কিন্তু ভিউজ জেনারেট করে। তো আজকের এই ভিডিওটি আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।